সুস্বাগতম বন্ধুরা, কেমন আছেন? আমি জানি ভালো আছি, আপনারা ভালো আছেন তো। আমার সবচেয়ে আজকে খুশির দিন যে আপনারা অনেকেই আমার এই ভিডিও দেখে শিখছেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে করছেন। আমি ডায়াগ্রাম সার্কিট এঁকেও আপনাদেরকে সাহায্য করছি। প্রচুর স্টুডেন্টরা আসছেন যারা আছেন এই প্রভিশনে, এবং তারা আমার কাছে ডাইরেক্ট আসছেন, সাজেশন নিয়ে যাচ্ছেন। কখনো কখনো পার্ট দিয়ে সাহায্য করছি, পিসিবি দিয়ে সাহায্য করছি, তাদের ফল্ট বলে দিচ্ছি, তারাও উপকৃত হচ্ছেন। এটাই আমার কাছে সবচেয়ে খুশি খবর, থেকে খুশি খবর আর কি বলবো। তা প্রসঙ্গত আজকের আর একটা জিনিস আপনাদের দেখাতে চলেছি। আপনাদের ম্যাডাম যার কণ্ঠস্বর আপনারা বহুদিন ধরে শুনেছেন, তো ম্যাডামকেও শেখাচ্ছি। ম্যাডাম কতটা শিখেছে আজকে তার পরীক্ষা নেওয়া যাক, দেখি ম্যাডাম কতটা শিখেছে, কিভাবে আপনাদের বলতে পারে বা শেখাতে পারে। নমস্কার বন্ধুরা, স্যারের মুখে তো আপনারা সবই শুনেছেন। আমি সময় নষ্ট না করে সরাসরি সিস্টেমের মধ্যে চলে আসি। আজকে দেখুন ডিজিসফটে এসছে একটা সোনোডাইন 2065 সেট। এবারে আপনারা হয়তো ভাবেন সোনোডাইন 2065 কেন? সোনোডাইন 2065 নিয়ে প্রচুর প্রচুর ভিডিও আছে আমাদের চ্যানেলে। যখনই আমরা অন্য কিছু ফল্ট দেখি বা একটু আলাদা রকম সমস্যা দেখি সিস্টেমের মধ্যে, তখনই আমরা ভিডিও নিয়ে আসি আপনাদের স্বার্থে। তো প্রথমেই দেখুন সিস্টেমটা আমাদের কাছে এসছে একদম ডেড অবস্থায়, মানে কোনো পাওয়ার আসছে না, কিচ্ছু আসছে না, একদম ডেড। তো এই একটা ডেড সেট আসলে সেটাকে কিভাবে ফল্ট ফাইন্ডিং করবেন স্টেপ বাই স্টেপ সেটাই আমি দেখাবো। আর তাছাড়াও এখানে দেখুন সিস্টেমটা ভীষণ ডাস্টি হয়ে আছে। আপনারা তো জানেন কিভাবে ডিজিসফট একটা সিস্টেম সার্ভিসিং করে, তো সেইভাবে আমরা সার্ভিসিং করব। কিন্তু তার আগে দেখুন, দেখে নিন তার অবস্থাটা কি হয়ে আছে। প্রচুর প্রচুর ধুলো ময়লা হয়ে আছে, বহু বছরের সিস্টেম, আপনারা তো জানেনই। তো যাই হোক, প্রথমে যখন আপনাদের কাছে এই সিস্টেম আসবে একদম ডেড অবস্থায়, তখন কি চেক করবেন? ফার্স্ট অফ অল আপনি দেখবেন পাওয়ার কর্ডটা ঠিক আছে কিনা সেটা চেক করবেন। তারপরে চলে আসবেন পাওয়ার সুইচ এবং ফিউজের দিকে, দেখবেন এই দুটো ঠিক আছে কিনা। তারপরে আসবেন পাওয়ার সাপ্লাই। ট্রান্সফরমারটা এখানে ব্যবহার হয়েছে 20020। তো এই ট্রান্সফরমার 20020 এখানে মেন পাওয়ার অ্যাম্পলিফায়ারের জন্য, আর অক্সিলারির জন্য নেওয়া হয়েছে 020। এই যে এই দুটো তার এসছে, এটা 020 অক্সিলারি পাওয়ার সাপ্লাইয়ের জন্য। সোনোডাইনে এই 2065 এই মডেলটার মধ্যে ওরা 2-3 রকম এসটিকে ব্যবহার করে। এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এসটিকে 461। এবারে ধরুন আপনারা ফল্ট ফাইন্ডিং করে দেখলেন যে এসটিকেটাই খারাপ আছে, তখন এবারে এসটিকে 461 তো ডিসকন্টিনিউ হয়ে গেছে, এখন আর পাওয়া যাচ্ছে না। 4141ও যেরকম, 4131ও সেরকম পাওয়া যায় না, তাও আমরা কালেক্ট করি। 4141 পাওয়া যায়, তাও 461টা একদমই ডিসকন্টিনিউ, একদমই পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা 461 এর পরিবর্তে 4141 বা 4131 কিনে নিয়ে এসে যদি ডাইরেক্ট লাগিয়ে দেন, তাহলে ক্ষেত্রে সব কেটে গেল। কিন্তু 4141 4131 এই দুটো একই সার্কিট মডিফিকেশন, মানে সার্কিট এটার একই রকম, কিন্তু 461টা একটু আলাদা আছে। 461 এর জায়গায় 4141 বা 4131 যদি লাগাতে চান, সেক্ষেত্রে কিছুটা সার্কিট মডিফিকেশন করতে হবে, সার্কিট একটু অদল বদল করতে হবে, এবং এই পিসিবিতেই হয়ে যাবে। সেটা করে যদি লাগান তাহলে আপনার সিস্টেম ওকে হয়ে যাবে। তো যাই হোক, ট্রান্সফরমার 20020 এখানে আসছে পাওয়ার সাপ্লাই। এখানে 4টে ডায়োড আছে, BY125 और BY127, এখানে আছে 4টে ডায়োড। এই ডায়োড দিয়ে রেকটিফিকেশন হচ্ছে, ডিসি হচ্ছে, ডিসি হয়ে আসছে আমার এখানে ফিল্টার হচ্ছে, পাওয়ার কন্ডেন্সার এখানে ফিল্টার হচ্ছে, ফিল্টার হয়ে আমার অ্যাম্পলিফায়ারে আসছে। আর 020 যেটা অক্সিলারির জন্য নেওয়া হচ্ছে, সেই 020 আসছে এখানে। এখানে এসে 4টে ডায়োড আছে, 4টে ডায়োড দিয়ে রেকটিফিকেশন হচ্ছে, হয়ে এই ট্রানজিস্টারে আছে, স্টেবিলাইজ স্টেপ ডাউন হচ্ছে, পাওয়ার সাপ্লাই হচ্ছে, হয়ে এদিকে আসছে আমার। এখানে দুটো আইসি ব্যবহার করা হয়েছে রেকর্ডিং প্লেব্যাকের জন্য। এইটাও রেকর্ডিং প্লেব্যাকের জন্য, এইটাও রেকর্ডিং প্লেব্যাকের জন্য। এই দুটো আইসি ব্যবহার করা হয়েছে, আপনারা তো জানেনই সবই। এইখানে রয়েছে আমার বেস টেবিল সার্কিট।
এইখানে সার্কিটটা রয়েছে গেইন বুস্টারের জন্য, এখানে রয়েছে রেকর্ডিং অসিলেটর, এখানে দেখতে পাচ্ছেন ইরেজিং হেড। এবার আমার দরকার হচ্ছে 12 ভোল্টের। 12 ভোল্ট কি জন্য ব্যবহার হবে? আমার ডেক মেকানিজমের জন্য ব্যবহার হবে 12 ভোল্ট। এখানে মোটরের জন্য লাগবে আমার 12 ভোল্ট। আর কিসের জন্য লাগবে? এলইডি বার গ্রাফ ডিসপ্লের জন্য 12 ভোল্ট লাগবে। তাহলে বন্ধুরা আবার পাওয়ার সাপ্লাই থেকেই বলি আমি, এখানে আমার তাহলে পাচ্ছি আমি 20 ভোল্ট 12 ভোল্ট। 20 ভোল্ট আমার কোথায় যাচ্ছে? এই রেকর্ডিং প্লেব্যাক আইসিতে যাচ্ছে। রেকর্ডিং প্লেব্যাক আইসিটার নাম্বার আমি বলে দিচ্ছি, TA7629P। এখানে একটা রেকর্ডিং প্লেব্যাক আইসি আছে, এইখানেও একটা রেকর্ডিং প্লেব্যাক আইসি আছে। এই আইসিও এখন পাওয়া যায় না, তবে যদি এই আইসি খারাপ বেরোয় তাহলে স্যার সার্কিট অনুযায়ী ঠিক একটা ব্যবস্থা করে দেবেন এবং আপনার সেম সিস্টেম ঠিক সেরকমই চলবে। এইটা হচ্ছে ফোনো স্টেজ, এটা তো বললামই গেনার বুস্টার। আর এইখানে হচ্ছে ট্রানজিস্টারাইজড বেস ট্রেবিল, এইটা হচ্ছে রেকর্ডিং ব্যান্ড সুইচ, আর এই দুটো হচ্ছে হেড কানেকশনের জন্য। এই দুটো তার হচ্ছে হেড কানেকশনের জন্য। তো বন্ধুরা, তো ম্যাডাম আজকে এই সার্কিট সম্পর্কে কিভাবে বললেন, আপনারা কিভাবে বুঝতে পারলেন, কতটা বুঝতে পারলেন, অবশ্যই আমাদের ফোনের যেসব মাধ্যম আছে সেসব মাধ্যম দিয়ে আপনারা জানাবেন। তো আমি একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হয়ে বলতে চাই এটুকুই কথা, যে আপনারা শিখছেন, শিখুন, এবং সেটাই আমাদের কাম্য। এবং অনেক জায়গা থেকে রেসপন্স আসছে, ভারতবর্ষের অনেক জায়গা থেকে রেসপন্স আসছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল তো আছেই, কলকাতা তো আছেই। যারা শিখতে চান, মানে কতজন যে এই ইলেকট্রনিক্স এর সঙ্গে যুক্ত, মানে সত্যি ভাবলে গা মনে শিউরে ওঠে। খুব ভালো লাগলো, মানে খুব ভালো লাগে তাদের আচার ব্যবহার, তাদের জানার ইচ্ছা। এমনকি আমার ল্যাবে চলে আসা, ল্যাব থেকে পার্ট সংগ্রহ করা থেকে আরম্ভ করে, সার্কিট সংগ্রহ করা থেকে আরম্ভ করে, যারা খুব দূরে থাকেন তারা হোয়াটসঅ্যাপেও আমাকে সার্কিটটা বুঝতে চান, তখন আমি এঁকে ড্রয়িং করে পর্যন্ত তাদের বুঝি। সবসময় হয়তো তাড়াতাড়ি হয় না, সম্ভব হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা তো করি। শুধু এরকম সোনোডাইন কেন, যে কোনো অ্যাম্পলিফায়ারই আপনারা করতে পারবেন যদি আপনারা সার্কিটের বেসিক ইলেকট্রনিক্স জানেন। প্রত্যেকটা আইসি, প্রত্যেকটা ট্রানজিস্টারের ফাংশন কি, সবকিছু যদি জেনে ফেলতে পারেন, এবং কোথায় সম্ভাব্য কত ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজ গুলো যদি আপনাদের জানা থাকে, যে এখানে এত ভোল্টেজ থাকা দরকার, এইখানে এত দরকার, এই আইসিটা এখানে এই কাজ করছে, তাহলে কিন্তু আপনারা এই ইলেকট্রনিক সাবজেক্টটা নিয়ে অনেকটা এগিয়ে যাবেন, এটুকু আমি বলতে পারি। তো দেখা যাক, ম্যাডামকে তো ছেড়ে দেওয়া হয়েছে, ম্যাডাম এই ডেক সার্ভিসিং করবেন, করার পরে অবশ্যই উনি যদি কোনো হেল্প চান আমি নিশ্চয়ই হেল্প করবো। তারপর ম্যাডাম কিভাবে এগোবে সেটা আমি নিশ্চয়ই দ্বিতীয় কোনো একটা ফাইনাল ভিডিও আসবে, যেটা ম্যাডাম কিনা সেটা রেডি করতে পেরেছে। তো আজ এইটুকুই। আপনারা সবাই সবাই খুব সুস্থ থাকুন, খুব ভালো থাকুন, সবাই সবাইকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন। জয় হিন্দ, বন্দে মাতরম।